ঘড়িতে সময় হচ্ছে এখন 5টা বেজে 10 মিনিট। আর 10 মিনিট পর গাড়ি চলে আসবে হোটেলের লবির সামনে। ওইখান থেকে হচ্ছে আমরা চলে যাব হট এয়ার বেলুনের উদ্দেশ্যে। 6টার কাছাকাছি হট এয়ার বেলুন আকাশে উঠবে। তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর আমি হচ্ছে রেডি হয়ে গেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আমি জার্মান থেকে শুধুমাত্র হচ্ছে কি আমি একটা শার্ট আর একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম যে এখান থেকে হচ্ছে শপিং করবো, কিন্তু এখানে নির্বাচন চলছে, যার কারণে হচ্ছে ইস্তাম্বুল থেকে আমি কোনো কিছু কেনাকাটা করতে পারিনি। তো খুব বাজেভাবে হচ্ছে গিয়ে কাপড়ের সংকটে ভুগছি এখানে। কাপাডোকিয়াতে হচ্ছে শপিং করার মতো ওইরকম ভাবে আমি কোনো হচ্ছে শপিং মল দেখিনি। আর এখানে নর্মালি স্থানীয়ভাবে উৎপাদিত যেই ড্রেস আছে ওইগুলোই পাওয়া যায়, আর ওইগুলো আমার কোনো কাজের না। আর এইরকম ড্রেস হচ্ছে আমরা পরতে অভ্যস্ত না। তো হয় জার্মান গিয়ে, নয় হচ্ছে গিয়ে ইস্তাম্বুল থেকে আমার কেনাকাটা করা লাগবে, আর যে কাপড়গুলো আমার কোনো কাজেই আসবে না। আমি হোটেলের লবিতে বসে অপেক্ষা করছিলাম। এটা হচ্ছে মূলত আমার হোটেলের লবি। আর এই সমস্ত হোটেলটাই হচ্ছে একটা পাহাড়ের ভেতরে। আসলে অসাধারণ জায়গা, বলে বোঝানো যাবে না। হট এয়ার বেলুনে মূলত হচ্ছে প্রথমে বাতাস ভরা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাতাস ভরতেছে। বাতাসগুলো হচ্ছে ভেতরে প্রবেশ করানোর পর তারপর এই বাতাসগুলোকে উত্তপ্ত করা হবে। আর যখন আশেপাশে বাতাসের চাইতে একটা স্পেসিফিক বাতাস উত্তপ্ত হবে, তাহলে সেটার ভার যেটা আছে অন্যান্য বাতাসের চাইতে কমে যাবে। আর এই সায়েন্সটাকে কাজে লাগিয়েই মূলত হচ্ছে হট এয়ার বেলুনগুলো আকাশে উড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের মাধ্যমে ভিতরে যে বাতাসটা প্রবেশ করিয়েছে সেটা উত্তপ্ত করছে। আর উত্তপ্ত যখন করবে, এই যে হাওয়াটা আছে ভিতরে, আশেপাশের হাওয়া থেকে অনেকটা হালকা হয়ে যাবে। আর হালকা যখন হবে তখন হচ্ছে আকাশে উড়া শুরু করবে। অবশ্য হট এয়ার বেলুনের পাইলট যারা আছে তাদেরকে এই পরিমাণ বড় বেলুন উড়োতে প্রথমে দেওয়া হয় না। এখানে আপনারা যখন আসবেন দেখবেন যে বড় বড় বেলুনের পাশাপাশি কিছু ছোট ছোট বেলুনও আছে। ওই ছোট বেলুনগুলো মূলত হচ্ছে নতুন যারা পাইলট তাদেরকে প্রশিক্ষণ প্রদানের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আশেপাশে কয়েকটা ছোট বেলুনও আছে যেগুলো হচ্ছে মূলত নতুন যারা পাইলট, যারা হচ্ছে শিখতেছে, তো তাদেরকে উড়ানো শেখানো হয়। তো এই টেকনোলজিটা মূলত হচ্ছে জার্মান থেকে এসেছে। আর জার্মানিরাই অল ওভার যতগুলো কান্ট্রি আছে ওইখানে তাদের এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে। আমি যখন দুবাইয়ে ছিলাম, দুবাইও হট এয়ার বেলুনের যে পাইলট ছিল উনি মূলত হচ্ছে জার্মান ছিল। আর আমি যখন জিওগ্রাফিক ফ্লাইট নিয়েছিলাম তখন ওই ফ্লাইটের যে পাইলট ছিল উনিও জার্মান ছিল। কিন্তু জার্মানরা এত টেকনোলজি বাহিরের জন্য রাখলেও নিজের কান্ট্রির জন্য ওরা খুব কম পরিমাণ টেকনোলজি ব্যবহার করে। কারণ আমি জার্মানে আছি, আমি এই বিষয়টা জানি। জার্মানিতে এখনও চিঠি আদান প্রদান করার জন্য প্রত্যেকটা রুমের সামনে একটা করে পোস্ট বক্স রয়েছে, এবং বিভিন্ন কাগজপত্র ওরা হচ্ছে ডাক যুগে আপনার রুমের মধ্যে পাঠাবে বা আপনার কাছে পাঠাবে। এই বিষয়টা অনেক দিক থেকে খুব হ্যাসেলেরও, আবার অনেক দিক থেকে ভালোও লাগে। কারণ হচ্ছে আপনার যেই ডাটাগুলো আছে ওই ডাটাগুলো ইন্টারনেটে প্রদান করা মানে হচ্ছে গিয়ে কোনো না কোনোভাবে সেইগুলো লিক হয়ে যাওয়া। তো লিক হওয়া থেকে মূলত হচ্ছে বাঁচা যায়। আর এই চিঠি আসা যাওয়ার যেই সুখটা বা আমাদের শান্তিটা, যে আমি পার্সোনালি যদি আমার মতামত আমি দেই, আমি সেই